আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। চাকরির পরীক্ষার প্রস্তুতির আজকের পর্বে রয়েছে পিরোজপুর জেলা সম্পর্কে বিস্তারিত তথ্য। পিরোজপুর জেলা বাংলাদেশের দক্ষিণে অবস্থিত, বরিশাল বিভাগের অন্তর্ভুক্ত। এটি 1859 সালে পিরোজপুর মহকুমা গঠিত হয় এবং পিরোজপুর জেলা হিসাবে প্রতিষ্ঠিত হয় 1984 সালে। 64টি জেলার মধ্যে পিরোজপুরের জেলা কোড হচ্ছে 13। নামকরণ: সুলতানি আমলে পিরোজপুর জেলা ফিরোজপুর নামে পরিচিত ছিল। পিরোজপুর নামটি ফিরোজপুর নামের পরিবর্তিত রূপ বলে গবেষকরা মনে করে। নাজিরপুর উপজেলার শাঁখারীকাঠি অঞ্চলের জনৈক হেলাল উদ্দিন নিজেকে মোগল বংশের শেষ বংশধর হিসাবে দাবি করেছিলেন। আওরঙ্গজেবের সেনাপতি মীর জুমলার কাছে পরাজিত হয়ে সুবেদার শাহ সুজা বাংলার দক্ষিণ অঞ্চলে এসেছিলেন। শাহ সুজা সুগন্ধা নদীর তীরে একটি কেল্লা নির্মাণ করে সেখানে অবস্থান করেন। মীর জুমলা এখানে আক্রমণ করলে শাহ সুজা তার 2 কন্যাসহ পালিয়ে যেতে সক্ষম হয়। তখন তার স্ত্রী ও এক শিশুপুত্র রেখে যান। ওই শিশুর নাম ছিল ফিরোজ। তার নাম অনুসারে অঞ্চলটির নাম হয় ফিরোজপুর, যা পরবর্তীতে পিরোজপুর নামে পরিচিতি লাভ করে। স্বাধীনতা যুদ্ধের সময় পিরোজপুর জেলা 9 নং সেক্টরের অধীনে ছিল। স্বাধীনতা যুদ্ধের সময় পিরোজপুর জেলা 9 নং সেক্টরের অধীনে ছিল। এর মোট আয়তন হচ্ছে 1277.80 বর্গ কিলোমিটার। এর পূর্বে ঝালকাঠি ও বরগুনা, পশ্চিমে বাগেরহাট, উত্তরে গোপালগঞ্জ ও বরিশাল, দক্ষিণে বরগুনা অবস্থিত। 2011 সালের আদমশুমারি অনুযায়ী মোট জনসংখ্যা প্রায় 11,13,000। এখানে উপজেলা সংখ্যা হচ্ছে 7টি। উপজেলাগুলো হলো পিরোজপুর সদর, ভান্ডারিয়া, মঠবাড়িয়া, নাজিরপুর, নেছারাবাদ, কাউখালী ও ইন্দুরকানী বা জিয়ানগর। পুলিশ থানার সংখ্যা হচ্ছে 7টি। জাতীয় সংসদে আসন সংখ্যা 3টি, মানে পিরোজপুর জেলার মধ্যে 3টি আসন সংখ্যা রয়েছে। পিরোজপুরের বলেশ্বর নদীর তীরে অবস্থিত। এটি কালীগঙ্গা, কচা, সন্ধ্যা, পোনা নদী এর মধ্যে থেকে প্রবাহিত হয়েছে। ঐতিহাসিক ও দর্শনীয় স্থান: কবি আহসান হাবীবের বাড়ি, মঠবাড়িয়া মোমিন মসজিদ, রায়েরকাঠি জমিদার বাড়ি, পাড়েরহাট জমিদার বাড়ি, শাপলেজার কুটির বাড়ি, কুরিয়ানার ভাসমান পেয়ারা বাগান, ভান্ডারিয়া শিশু পার্ক, ডিসি পার্ক অন্যতম। এখানে অনেক উল্লেখযোগ্য ব্যক্তিবর্গের বাস রয়েছে। এর মধ্যে কবি হাসান হাবিব, সাংবাদিক তোফাজ্জেল হোসেন মানিক মিয়া, মাওলানা দেলোয়ার হোসেন সাইদি, শহীদ নূর হোসেন, জাদুশিল্পী জুয়েল আইস, কণ্ঠশিল্পী খালিদ হাসান মিলু, চলচ্চিত্র পরিচালক দিলীপ বিশ্বাস উল্লেখযোগ্য। পিরোজপুর জেলার নারিকেল, সুপারি, আমড়া ও পেয়ারার জন্য বিখ্যাত। পিরোজপুর জেলা এখানে লিখিত আকারে রয়েছে। পিরোজপুর বাংলাদেশের দক্ষিণে অবস্থিত, বরিশাল বিভাগের অন্তর্গত একটি জেলা। 1984 সালে পিরোজপুর জেলা গঠিত হয়। এই জেলার আয়তন 1278 বর্গ কিলোমিটার। পিরোজপুর জেলায় 7টি উপজেলা নিয়ে গঠিত: ইন্দুরকানী, কাউখালী, নাজিরপুর, নেছারাবাদ, পিরোজপুর সদর, ভান্ডারিয়া ও মঠবাড়িয়া। পিরোজপুর জেলা সম্পর্কে সাধারণ জ্ঞান: 1984 সালে পিরোজপুর জেলা গঠিত হয়। পিরোজপুর জেলার আয়তন 1278 বর্গ কিলোমিটার। পিরোজপুর জেলার নদ নদীর মধ্যে বলেশ্বর নদী, কচা নদী, স্বরূপকাঠি নদী, কালীগঙ্গা নদী উল্লেখযোগ্য। পিরোজপুর জেলার উপজেলা সংখ্যা 7টি। এই জেলায় উপজেলা সংখ্যা 4টি। এই জেলার ইউনিয়ন সংখ্যা 54টি। এই জেলার থানার সংখ্যা 7টি। এই জেলার সংসদীয় আসন সংখ্যা 3টি। এগুলো MCQ আকারে আসতে পারে বা যে কোনো ভাইবা পরীক্ষায়
পিরোজপুরে যারা বসবাস করে তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। পিরোজপুর জেলার উল্লেখযোগ্য ব্যক্তিবর্গ: শহীদ নূর হোসেন, দেলোয়ার হোসেন সাঈদী, খান বাহাদুর, হাশেম খান, আনোয়ার হোসেন মঞ্জু, আহসান হাবিব ও কবি ও সাহিত্যিক বেগম মতিয়ার চৌধুরী, জুয়েল আইস জাদুশিল্পী, দিলীপ বিশ্বাস, চলচ্চিত্র পরিচালক মোহাম্মদ মিজানুর রহমান, সাহিত্যিক ও প্রাবন্ধিক ও গবেষক শাহরিয়ার নাফিস, ক্রিকেটার জায়েদ খান, অভিনেতা। এরা সবই পিরোজপুর জেলার সন্তান। পিরোজপুর জেলার ঐতিহাসিক ও বিখ্যাত দর্শনীয় স্থান: রায়েরকাঠি জমিদার বাড়ি, মঠবাড়িয়া মোমিন মসজিদ, ডিসি পার্ক, আহসান হাবিবের বাড়ি, প্রাচীন মসজিদ, ফুলারহাট নদী বন্দর, স্বরূপকাঠি পেয়ারা বাগান, বলেশ্বর ঘাট, শহীদ স্মৃতিস্তম্ভ, আটঘর আমড়া বাগান, শ্রীরামকাঠি প্রবন মঠ সেবাশ্রম, গোপালকৃষ্ণ টাউন ক্লাব, শেরেবাংলা পাবলিক লাইব্রেরি, মাঝের চর, মঠবাড়িয়া, পাড়েহাট জমিদার বাড়ি, রিভারভিউ ইকো পার্ক, সারেংকাঠি পিকনিক স্পট ইত্যাদি উল্লেখযোগ্য। পিরোজপুর জেলার বিখ্যাত: পিরোজপুর জেলার পেয়ারা, সুপারি, আমড়া, নারিকেলের জন্য বিখ্যাত। এছাড়া প্রবাদ প্রবচন ও বিয়ের গানের জন্য এই জেলার সুখ্যাতি রয়েছে। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক ও শেয়ার করুন। ধন্যবাদ সবাইকে। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন।